একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা, নির্বাচন চাওয়া। আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। সহকর্মীবৃন্দ, বিএনপি তো একটি রাজনৈতিক দলই। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব, জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে, সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা, সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কারা, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি সকল সময়, আমরা স্লোগান দিয়েছি, আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যত বেশি আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে, দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেঁথে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট, যেই ভোটের জন্য এই দেশের মানুষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে, সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে, সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে, সেই নিশ্চয়তাও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে না, ভোট প্রদানের অধিকারও আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এই সরকারকে সমর্থন করতে, আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন। এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, যেই অধিকারকে বহু বছর আগে পলাতক স্বৈরাচার রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশে আমরা চাই, বহু অস্থিরতা হয়েছে, পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, বাংলাদেশের কৃষি বলুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য বলুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গিয়েছে।